আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের সাথে আছে তোমাদের তাহমিদ ভাইয়া। দেখতেই পাচ্ছ আমার বাম পাশে তোমাদের তাহমিদ ভাইয়া। তো তাহমিদ কিন্তু একই সাথে বুয়েট, বিউ, ডিএমসি গুলো ক্র্যাক করেছিল আমাদের ভর্তি পরীক্ষার সময়। তো তাহমিদ হচ্ছে এই শেষ সময় তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আর তোমাদের জন্য টিপস দিবে। তোমাদের অনেকেই হয়তো টিপস গুলো তোমাদের জন্য উপকারী হবে। তো তাহমিদ দোস্ত, তোর শেষ সময় তুই কি করতি? মানে একদম মেডিকেল ভর্তি পরীক্ষা আগে, আমাদের সময় তো হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষার পরেই হয়েছিল। হ্যাঁ, মেডিকেল ভর্তি পরীক্ষা দোস্ত একটু অনেক আগে হয়েছিল, মানে একটু অনেক আগে হয়েছিল ওদের তুলনায়। তো তোর শেষ সময় একদম মেডিকেল ভর্তি পরীক্ষার কয়েকদিন আগে, ধর 10 দিন 15 দিন, এখন তো আর বেশি দিনও নাই, তাই না? ডিসেম্বরে পরীক্ষা, আর তার অল্প সময় আছে। তো এই সময় যদি তোর ছোট ছোট কিছু বলা থাকে। আচ্ছা, সবাইকে প্রথমে আসসালামু আলাইকুম। তা আমি একদম এমআইএসটি ভর্তি পরীক্ষাটা আমাদের হয়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক 12 দিন আগে। আমি ওই পরীক্ষাটা দিয়ে এসে মূলত হচ্ছে কি আমার মেডিকেল অ্যাডমিশন পড়াশোনাটা মানে মেইন জাস্ট এটা পড়ার জন্য পড়াটা আমি শুরু করি। তো এখন প্রথমে বলতে গেলে যে আমি হচ্ছে কি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তেমন একটা জোর দেই নাই, কারণ এই দুটো হচ্ছে কি আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কারণে হোক বা এইচএসসি একাডেমিকের কারণে হোক আমি এমনি হচ্ছে কি ভালো পারতাম। সো কিন্তু এই টিপসটা কিন্তু সার্বজনীন নয়। কেননা কারণ হচ্ছে কি আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে প্রচুর বড় পোর্শনের একটা মার্কস থাকে। সো কার যদি এখানে দুর্বলতা থাকে সে অবভিয়াসলি এগুলোতে টাইম দিবে। তো এখন আমি টাইমটা কোথায় দিয়েছি? যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম, আমার তো বায়োলজি পড়াটা খুব মানে কম হয়েছিল, সো আমি বায়োলজি বেশি বেশি পড়েছিলাম এই 12 দিন। এবং আমাদের বিভিন্ন তখন আশেপাশে বিভিন্ন কোচিং গুলার এই জিকের বিভিন্ন শীট, ইংলিশের বিভিন্ন শীট পাওয়া যেত অনলাইনে, সফট কপি হোক হার্ড কপি হোক, ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করতাম, ওগুলো পড়তাম। সো আমার স্ট্র্যাটেজি এটাই ছিল যে আমি হচ্ছে গিয়ে ফিজিক্স কেমিস্ট্রিটা বাদ রেখে শুধুমাত্র বায়োলজি এবং জিকে এর উপর ফোকাস দিয়েছিলাম, বিকজ আমার আত্মবিশ্বাস ছিল যে ফিজিক্স কেমিস্ট্রি পারবো। এবং আমাদের সময় আমরা তো মানে এখনো তোমরা করো অনুশীলনের অবজেক্টিভ গুলো, তাও আমি সবগুলো একবার দেখে গিয়েছিলাম, এই আর কি। আচ্ছা তাহলে তো মূলত আমাদের যেটা হয় হচ্ছে যারা তোর একই সাথে মানে অনেকগুলো প্রিপারেশন নেয়, ওদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি সব জায়গায় কমন থাকে। তো ফিজিক্স কেমিস্ট্রি মোটামুটি হয়ে যায়, তাই না? বহু ভালো মতো পড়লে এইচএসসি থেকে। বায়োলজির ক্ষেত্রে হয়তো সমস্যাটা হয়, জি, যেহেতু বায়োলজি অনেকখানি কমন থাকে না, বা ডিউতে অনেকে বায়োলজি দাগায় না, বইটা তো বায়োলজি নাই। তো বায়োলজিটা তুই কিভাবে ট্যাকল করছিস? বায়োলজি হচ্ছে গিয়ে আমি একদম সত্যি কথা বলতে আমি কম পারতাম। তা আমি মেইনলি ওই বিভিন্ন কোচিং সেন্টারে যে দাগানো বইগুলো পাওয়া যায় সে দাগানো লাইনগুলো পড়ে গিয়েছিলাম। এবং আল্লাহর রহমতে আর শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো হচ্ছে গিয়ে আমি ভালো পারতাম, কজ আমাদের সময় মানে উদ্ভাসে যে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়ো একটা প্রোগ্রাম ছিল, আমি বায়োলজিতে উইকলি গুলোও দিতাম। সো আমার শর্ট সিলেবাস চ্যাপ্টারগুলো পারতাম, আর বাইরের চ্যাপ্টারগুলো আমি সব দাগানো বই পড়ে গিয়েছিলাম। এটা কিন্তু সবার জন্য একটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট। আর বড় পয়েন্ট যেটা হচ্ছে, যারা হচ্ছে বায়োলজি একটু কম পারো তাদের কিন্তু একদম আশা ছেড়ে না দিয়ে, যদি তুমি হচ্ছে শুধুমাত্র একটা মেডিকেল চাও, মানে ধরো হচ্ছে তুমি মোটামুটি বাকি প্রিপারেশন ভালো আছে, তো বায়োলজির ক্ষেত্রে খুবই খারাপ প্রিপারেশন, খুবই খারাপ না, মানে হচ্ছে একটু কম পারো, তোমরা যেটা ফার্স্টে করতে পারো সেটা হচ্ছে প্রিভিয়াস এর সব কোয়েশ্চেন দেখে নেওয়া। আর হচ্ছে মেইন লাইনগুলো, এগুলো সব বলতে যেগুলো হচ্ছে কোচিং এ দাঁড়ানো থাকে, বা হচ্ছে বিভিন্ন বোল্ড লাইন, এগুলো আগে দেখে নিতে পারো। এগুলো দেখলে হচ্ছে একটা সার্টেন পোর্শন নাম্বার ইনশিওর হয়ে যায়। তারপরে হচ্ছে তুমি সময় পেলে বাকি নাম্বারটা করলা। তো এইভাবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি। একটা মজার ব্যাপার অ্যাড করতে চাই, আমি বায়োলজিতেই হাইয়েস্ট পাইছি 30-এর মধ্যে সম্ভবত 28.75। সবার সময় হবে না হয়তো, আমাদের ক্ষেত্রে হয়েছিল হচ্ছে আমাদের একটু বায়োলজি পার্টটা মোটামুটি কমনের দিক থেকে আসলো, তাই না? হ্যাঁ, আমাদের একটু কমনের দিক থেকে আসলো প্রিভিয়াস ইয়ার, মানে আমি যেগুলো পারি সেগুলাই আসছিল। কমন প্রশ্ন আসলে আবার সমস্যা একটা আছে, যেটা হচ্ছে কাটমার্ক অনেক বেশি হয়ে যায়, আবার হচ্ছে তোমার ডিএমসি তে অনেক বেশি মার্ক লাগে। তো সেক্ষেত্রে আবার তোমার শুধু বায়োলজিতে পারলেই হয় না, ফিজিক্স কেমিস্ট্রি আর পরীক্ষা হচ্ছে পুরো সবগুলো একটা ব্যালেন্স। ওই ব্যালেন্সটা যে মেনটেন করতে পারবা সে ভালো করবা। তো ঠিক আছে ভাইয়ারা, ইনশাল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ দোয়া রাখো আমাদের জন্য। সবার জন্য দোয়া রইলো। বেস্ট অফ লাক সবাইকে। জি, আল্লাহ হাফেজ। শুভকামনা।